এই যে তাফসিরুল কোরআন মাহফিল আপনারা দিয়েছেন, এই তাফসিরুল কোরআন মাহফিল অনুযায়ী এখানে কি শ্রোতা হয়েছে? যদি এখানে তাফসিরুল কোরআন মাহফিল না হয়ে কনসার্ট হতো, এ কথা জোরে হবে, কথা জোরে হবে। ঠিক আছে ভাই, আল্লাহু ওয়া দীনুল হক, কোরআনের পক্ষে হক কথা বলা প্রতিটি মুসলমানের উপরে ফরজ। কথা ঠিক আছে না? আমি শূন্যস্থানে আটকে দেব, আপনার শূন্যস্থান পূরণ করবেন, কোনো গুনাহ হবে? যদি তাফসিরুল কোরআন মাহফিল না হয়ে কনসার্টের অনুষ্ঠান হতো তাহলে কি হতো? কথা কয় না রে আমার ভাইয়েরা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। বান্দা যখন আমার দাসত্ব, আমার গোলামি করে, বান্দা যখন আমার দাসত্ব, আমার গোলামি করা শুরু করে দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। কারণ হলো, একমাত্র কারণ হলো দুনিয়াতে আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য, দুনিয়াতে আমার কোরআন আইন ব্যবস্থা চালু করার জন্য দুনিয়াতে সমস্ত নবীদের আগমন ছিল। ধরে গণ ঠিক কিনা? আলা লাহুল খলকু ওয়াল আমরু, জমিন হলো আল্লাহর, আইন চলবে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য প্রতিটি নবী রাসূলদের আগমন ছিল। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়াতে যতগুলি নবী রাসূল এই দুনিয়াতে এসেছিল, সমস্ত নবী রাসূল নিষ্পাপ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নবীর চরিত্রের মধ্যে কোনো ডিফেক্ট ছিল? কথা কয় না? ডিফেক্ট ছিল, ভেজাল ছিল? সবাই মাসুম ছিল। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরও কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে তারা কিন্তু কাফের মুশরিকদের হাত থেকে কিন্তু রেহাই পেয়েছে, পায় নাই। এই জন্য আমিও আপনি যখন দুনিয়াতে এই সমাজে কোরআনের আইনের পক্ষে কথা বলতে যাব, কোরআনের পক্ষে হক কথা বলতে যাব, ঠিক ওই অবিকল আপনার উপর বাধা আসার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? সূর্য যতদিন থাকবে কোরআনের আইন পক্ষে কথা চলবে, সূর্য আল্লাহর জমিনের এই দিন যতদিন থাকবে, কিয়ামতের ফজর পর্যন্ত কোরআনের আলোচনা চলবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, আমি দুনিয়াতে যুগে যুগে কালে কালে নবী রাসূল দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমার নবীর উপরে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 23 বছর ধরে ধরে কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করিয়ে দিয়েছি। অল্প অল্প করে, বিন্দু বিন্দু করে, শিশির ঢালা প্রাচীরের মতো যখন যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 23 বছর ধরে ধরে এই কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করিয়ে দিয়েছি। ধরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম নাযিল করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই জানিয়ে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছি। এই কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, কোনো ভুলের অবকাশ আছে? কোনো ভুলের অবকাশ নাই। আর এই কোরআন ভিত্তিক যারা জীবন যাপন করবে, হুদাল লিল মুত্তাকিন, তারা হিদায়াতের রাস্তা পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে আমি আপনি থাকার জন্য প্রস্তুত আছি না নাই? আছি না নাই? এই কোরআনের পক্ষে যারাই থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের সঙ্গে যারাই থাকবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, তারা আমি আল্লাহ আমার কাছে সবচাইতে ভালো বান্দা হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে আমার বিশ্বাসী বান্দাগণ, আমি তোমাদেরকে পুরোপুরি ভাবে 16 আনা কোরআনের মধ্যে দাখিল হওয়ার জন্য বলছি। কয় আনা? তোমরা যদি 16 আনা কোরআনের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা যদি কোরআনের মধ্যে 16 আনা দাখিল হতে পারো, তাহলে তোমরা কামিয়াবি হতে পারবে। আর তোমরা চিন্তা ভাবনা করবে, শয়তান কিন্তু তোমাদের জন্য প্রকাশ্য একটা শত্রু। শয়তান কি শত্রু না বন্ধু? শত্রু। শয়তান কিন্তু আমাদের সাথে সর্বসময় লেগে আছে। আছে না নাই? রমজান মাসে শয়তানকে বন্ধ করা হয়। বন্ধ করা হয় না? বন্ধ করা হয়। লোহার জিনটিতে বন্ধ করে। কি জিনটিতে? লোহার জিনটিতে বন্ধ করে। তারপরেও যায় দেখবেন এই মুসলমান হোটেলের পর্দায়, হোটেলের দরজায় কালো পর্দা। কি পর্দা? কালো পর্দা। ওই হোটেলের মধ্যে কে ঢোকে? আমরা মুসলমানে ঢুকি। কি কর? মুসলমান ঢুকি না? শয়তান আধা দিল শয়তান বন্ধ, কিন্তু মানুষ শয়তান খোলা থাকে। ঠিকঠাক খোলা থাকে না? ওর মধ্যে ঢুকতেছে, চ ঢুকি খায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। এই শয়তানকে যখন তুমি দমাতে পারবে, এই শয়তানকে তুমি যখন নিজের কাছ থেকে ছুঁড়ে ফেলে দিতে পারবে, তখনই তুমি মুমিন হতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন আর বললেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। আল্লাহ রাসূল দুনিয়াতে এসে মক্কার অলিতে গলিতে বললেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। আমি কোনো নতুন রাসূল নয়, আমার আগেও যে সমস্ত নবী রাসূল এই দুনিয়াতে এসেছিল, তারাও যে কালেমার দাওয়াত দিয়েছে, আমি নবী তোমাদের কাছে এই দাওয়াতটাই নিয়ে এসেছি। তোমরা যদি এই দাওয়াতটা গ্রহণ করো, তোমরা যদি এই দাওয়াতটা মেনে নাও, তোমরা যদি এই দাওয়াতটা অন্তর দিয়ে একটাবার যদি মেনে নিতে পারো, তাহলে কিয়ামতের দিন মুসিবতের সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন এমন একটা বিভীষিকাময় দৃশ্য ধারণ হয়ে যাবে, পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, আত্মীয় স্বজনকে চিনবে না। সবাই নিজের কাছ থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আমার আল্লাহর নবী ডাকতে বলে, এই কালেমার দাওয়াত যারা মানবে, এই কালেমার উপরে যারা অটল থাকবে, সবাই সবাইকে ভুলে যেতে পারে, কিন্তু আমি নবী কোনোদিন আমার এই কালেমাওয়ালা মুসলমানদেরকে ভুলে যেতে পারি না। আমার ভাইরা, নবী আমার কালেমার দাওয়াত দেয়, সারাদিন কালেমার দাওয়াত দিয়ে যখন রাতের বেলা বাড়িতে চলে যায়, নবী আমার রাতের বেলা তখন কালেমার দাওয়াত দিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কামা খাদিজা দরজা খুলিয়ে দেয়। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যখন দরজা খুলিয়ে দেয়, নবী আমার ডাক দিয়ে বলে, রে খাদিজা, তুমি কি ঘুমাও না? খাদিজা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ওই কাফের মুশরিকদের কাছে কালিমার দাওয়াত নিয়ে যান গো নবী, আমি খাদিজা আপনার গলার আওয়াজ শোনার জন্য আমি দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া ঘুমাই। নবী আমার ডাকতে পারে, খাদিজা, তোমার কি ঘুম নাই? তুমি কি ঘুমাবে না? খাদিজা ডাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমো সেই দিন যেই দিন খাদিজার মৃত্যু হবে। সুবহানাল্লাহ।